মায়ার বুকে তোমারে জেনেছি খাঁটি। ওগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার বুকে তোমারে জেনেছি খাঁটি। তুমি যে কবে হায় ডাক দিবে মোরে, তোমার শীতল কোলে ঘুমায়ে পড়িব তোমারি বকে, বিশ্বের মায়া ভুলে। ওগো কবর গাহের মাটি, দুনিয়ারি সব মায়ার বুকে তোমারে জেনেছি খাঁটি। তুমি যে কবে হায় ডাক দিবে মোরে, তোমার শীতল কোলে ঘুমায়ে পড়িব, ঘুমায়ে পড়িব তোমার বক্ষে, বিশ্বের মায়া ভুলে। রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের কোল, বন্ধু জনের মায়া অনুভূতি, শিশুদের কলরল। ওগো কবর গাহের মাটি, দুনিয়ারি সব মায়ার বুকে তোমারে জেনেছি খাঁটি। আজকে মহাতি সভার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সম্মানিত দিনদার দিন দরদি দিন পিপাসু ধার্মিক শিক্ষিত ভাই ও বাপজানেরা, পর্দার আড়ালের পর্দাশীলা অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সঠিকভাবে সুস্থ রেখে আমরা সুষ্ঠুভাবে জলসায় আসতে পেরেছি। এর জন্য আমরা সকলে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর শ্রেষ্ঠ নবী নবিকুল শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দুরুদ শান্তি সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদান ইসলাম, সূরা নাহাল থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সূরা ইযা যুলজিলাত, সূরা যুলজিলাত থেকে আয়াতের কিছু অংশ, ছোট্ট আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রসুলের একটা সহিহ হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। এটাকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রেখে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য ইতি করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের সামনে এক্ষুনি একটা ছাত্র মাদ্রাসার ছেলে, মাদ্রাসায় যে লেখাপড়া হচ্ছে এটা হলো হিফজুল কোরআন মাদ্রাসা। এটা বুখারী এখানে পড়া হয় না, মুসলিম পড়া হয় না, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মিশকাত, বুলুগুল মারাম হাদিসের কিতাব এখানে লেখাপড়া হয় না। কিন্তু
কোরআন মুখস্থ করার সুব্যবস্থা কমিটিরা করে দিয়েছেন। এটা স্বাভাবিক। আজকে এই বছরে আপনাদের একটা ছেলে হয়তো ফারেক হলো, আগামী বছর হয়তো 7 জন 8 জন 6 জন এরকম হয়তো ফারেক হতে পারে। এটা কিছু বড় ভাবার কথা নয় যে একজন ছেলে ফারেক হলো, এটা হচ্ছে দার্সের নয়। এটা হিফজুল কোরআন মাদ্রাসা, কোরআন হিফজ করা হয়। ভাগ্যক্রমে একজনই ছিল, একজনই হিফজ করেছে। হিফজের মানে কোরআন মাজিদকে সূরা ফাতিহা থেকে নিয়ে একেবারে সূরা নাস পর্যন্ত ঠোঁটস্থ করে মুখস্থ করে নিয়েছে এক ধার থেকে। আপনি ওই ছেলেকে কোরআন মাজিদের যে কোনো জায়গা থেকে আপনি ধরবেন, সে বলে দিবে। একটা আয়াত আপনি পাঠ করবেন, এরপরে আয়াত কি ঝরঝর 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 করে বলে দেবে। 30 পারা কোরআন আর 114টি সূরা, 30 পারা কোরআন 114টি সূরা একধার থেকে মুখস্থ করে নেওয়া, এটা চারটিখানি ব্যাপার নয়। হাদিসে হাফেজদের, যারা কোরআনের হাফেজ, আমল করনেওয়ালা যদি হাফেজ হয়, তাদের যে কত গুরুত্ব। তারা জান্নাতে সিঁড়িতে উঠবে আর আল্লাহ বলবে তোমরা জান্নাতের সিঁড়িতে উঠতে থাকো আর কোরআন পাঠ করতে থাকো, কোরআন পাঠ করতে থাকো আর জান্নাতের সিঁড়িতে উঠতে থাকো। যেখানে থেমে যাবে সেই জান্নাতের স্তর যেখানে আছে, সেখানে ওই জান্নাতে আল্লাহ তাকে দিয়ে দিবে। বেরাদান ইসলাম, তো কোরআনের হাফেজদের বড় সম্মান এবং মর্যাদা, ইজ্জত রয়েছে, বহু রকমের ইজ্জত। তো আজকে এই মাদ্রাসায় একজন ছেলে ছাত্র পুরো কোরআনটা মুখস্থ করলো, এর মর্যাদা কত। একটা হাদিস আপনাকে শোনাই, তারপরে আমি আমার বক্তব্যের বিষয়ের দিকে ইনশাআল্লাহ এগিয়ে যাব। খুব সংক্ষিপ্ত আলোচনা রাখবো আমি। কাসির বিন কায়েস একজন সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী। তিনি বলছেন, কুনতু জালিসান মা আবি দারদাই ফি মসজিদে দামেস্ক। দামেস্ক একটা জায়গার নাম, মুলকে শাম, শাম দেশে, সিরিয়া দেশে। জায়গাটার নাম হচ্ছে দামেস্ক। দামেস্ক শহরে একটা বড় মসজিদ ছিল, আজও আছে। ও আচ্ছা, মধ্যখানে একটা কথা বলি, যারা খেতে বাকি আছেন, খাবারের ভান্ডার বন্ধ হয়ে যাবে হোটেল। অতএব যদি খাওয়ার কাউরির বাকি থেকে থাকে, আপনারা গিয়ে খাওয়ার সেরে নেন, কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। তো বলছিলাম, কাসির বিন কায়েস বলছেন যে আমি আল্লাহর রাসূলের এক সম্ভ্রান্ত সাহাবী হযরত আবু দারদা, বড় লেভেলের সাহাবী। তিনি বলছেন, আমি আল্লাহর রাসূলের সাহাবী আবু দারদার সঙ্গে বসেছিলাম। কুনতু জালিসান মা আবি দারদাই, আবু দারদার সঙ্গে আমি বসেছিলাম দামেস্কের মসজিদে। ফাজাহু রাজুলুন, একটা লোক আসলো আল্লাহ রাসূলের সাহাবীর কাছে, এসে বলছে, ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল ওয়া মা জিতু লিহাজাতিন, জিতুকা মিন মাদিনাতির রাসূল লিহাদিসিন ওয়া মা জিতু লিহাজা, বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই লোকটা বলছে যে আমি আল্লাহর রাসূলের শহর মদিনা থেকে, সুদূর মদিনা থেকে এতটা রাস্তা অতিক্রম করে সিরিয়া দেশে দামেস্কের মসজিদে এলাম। লে হাদিসিন, একটা হাদিস জানার জন্য, শিখার জন্য। এই মাদ্রাসায় যে শিক্ষাগুলো দেওয়া হয়, এর মর্যাদা আমরা হয়তো বুঝি না, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল এর মর্যাদা কত দিয়েছেন। তো লোকটা বলছে, আমি একটা হাদিস শিখার জন্য আপনার কাছে ছুটে এসেছি। কোথা থেকে? সেই সুদূর মদিনা থেকে, আল্লাহ রাসূলের শহর থেকে।
শুধু একটা হাদিস শেখার জন্য। আমি জানি, আমি শুনেছি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হাদিসটা আপনার জানা আছে, আপনি সেই হাদিসটা আল্লাহ রাসূল থেকে শুনেছেন, আপনি মানুষের কাছে হাদিসটা বর্ণনা করছেন। সেই হাদিসটা শিখবার জন্য আমি এসেছি, তো সেই হাদিসটা আপনি আমাকে শিখিয়ে দেন। আল্লাহু আকবার। তো সেই লোকটা এতটা রাস্তা অতিক্রম করে একটা হাদিস শিখবার জন্য এলো। এই ছেলেটা বিলাসপুর থেকে মোহনা হিফজুল কোরআন মাদ্রাসায় কোরআন শিখবার জন্য এলো। তো সাহাবী বলছেন আল্লাহ রাসূলের হাদিসটা, ক্বালাম, আবু দারদা বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, ওরে আল্লাহর বান্দা শোনো, তুমি আল্লাহর নবীর শহর মদিনা থেকে এতটা রাস্তা পার করে, এতটা রাস্তা অতিক্রম করে একটা হাদিস শিখবার জন্য এসেছো। শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, একটা হাদিস জেনেছি, শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে গেছেন। কি বলেছেন? মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যারা আল্লাহর রাস্তায় দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য, কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য, যারা নিজের বাড়িকে ছেড়ে দিয়ে, মা বাবাকে ত্যাগ করে দিয়ে শুধু শিক্ষার উদ্দেশ্যে, শেখার জন্য ছুটে আসে, তাদের মর্যাদা হলো, আল্লাহ পাকের নবী বলেছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু তারিকাম মিন তুরুকিল জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বিদ্যার্থী যারা আছে, যারা শিক্ষার্থী আছে, যারা শিখবার জন্য, কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য বাড়ি ছেড়ে, মা বাবা ছেড়ে, ভাই বোন ছেড়ে, পরিবার ছেড়ে একেবারে শিখবার জন্য কোন জায়গায়, নির্দিষ্ট জায়গায় চলে আসে, যেন আল্লাহ তাআলা সেই ছেলেটাকে, সেই শিক্ষার্থীকে যেন জান্নাতের রাস্তায় পরিচালিত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই ছেলেটাকে, সেই বান্দাকে যেন জান্নাতের পথে, জান্নাতের রাস্তায় চলায়, জান্নাতের রাস্তায় তাকে যেন পরিচালনা করে। তাহলে যারা এই ছেলেরা শিখবার জন্য মাদ্রাসায় এসেছে, কোরআন শিখবার জন্য, এরা যেন জান্নাতের রাস্তায় আছে, জান্নাতের রাস্তায় আছে এরা। বেরাদান ইসলাম, আল্লাহ রাসূল আরো বললেন ওই হাদিসে, ওয়াইনাল আলেমা, যদি আলেম আমলওয়ালা হয়, অনেক তো আমল আছে, আলেম আছে যে ঠিকভাবে নামাজ পড়ে না, যাদের ভেতরে, যেই সমস্ত আলেমদের ভিতরে আল্লাহর পরেজগারি, তাকওয়া, ভয় আছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ, একমাত্র আলেমেরাই আল্লাহকে ভয় করে। প্রকৃত রূপে যদি আলেম হয়, নিশ্চয়ই তার অন্তরে আল্লাহকে বলে ভয় থাকবেই থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের অন্তরে এরকম ভয় আছে, এইরকম যদি আলেম হয়, এই আলেমেরা আল্লাহর কাছে, এই হাফেজেরা আল্লাহর কাছে কতটা সম্মানিত, আল্লাহ তাদেরকে কত ভালোবাসেন এবং কীটপতঙ্গ তাদেরকে কত ভালোবাসে। ওয়াইনাল আলেমা ইয়াস্তাগফিরু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজে, আসমান এবং জমিনে যত রকমের আল্লাহর মাখলুকাত আছে, এই ওলামা এবং হাফেজদের জন্য, ওই সমস্ত আসমান এবং জিনিসের মাখলুকাত গুলো তাদের জন্য মাগফিরাত কামনা করে, তারা তাদের জন্য ক্ষমা চায়। আল্লাহ গো, এই আলেমকে, আল্লাহ গো, এই হাফেজকে তুমি ক্ষমা করে দাও, এর যদি চলতে ফিরতে কোন রকমের ভুল হয়ে থাকে, আল্লাহ তাদের ভুলগুলোকে তুমি মাফ করে দাও, এই বলে দোয়া করে। তাহলে এটা কি চারটিখানি সম্মান? আসমান জমিনে যত কিছু আছে, এমন কি আল্লাহ রাসূল বলেন, ওয়াল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রে, নদীতে যতগুলো মৎস্য আদি আছে, মাছ রয়েছে, ওই মাছেরাও
ওই হাফেজদের জন্য আলেমদের জন্য কি করে? দোয়া করে। হাদিসটাকে এই পর্যন্ত আমি রেখে দিলাম, বললাম এই জন্য মুক্তাজায়ে হাল হিসাবে যে আপনাদের এই মাদ্রাসাতে একটা ছেলে ফারেগ হয়ে গেল, কাজে আপনারা সেই ছেলেদের পেছনে টাকা দিয়ে, অর্থ দিয়ে, ঘর দিয়ে নানান রকমের সহযোগিতা করছেন। নিশ্চয়ই আল্লাহকে যদি বলেন, আল্লাহ আমাদের মাদ্রাসায় অনেকগুলো ছাত্র কোরআন হিফজ করছে, কোরআন মুখস্থ করছে, তাদেরকে আমরা যত্ন সহকারে খাবার দিচ্ছি এবং তাদের পেছনে আমরা তদারকি করছি, আমরা তাদের পেছনে যথেষ্ট খেয়াল রাখছি, লক্ষ্য রাখছি, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করে দিচ্ছি, পকেটের টাকাকে। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই টাকাগুলোকে, আমাদের এই দানগুলোকে তুমি সাদকায়ে জারিয়া হিসাবে গ্রহণ করে নাও। পরকালে কবরে যাওয়ার পরে যেন আমরা এই সমস্ত নেকিগুলো আমরা পাই। অবশ্যই পাবে বেরাদারান ইসলাম। তাহলে এই মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, কোরআন হেফজ করার মাধ্যমে হোক, কোরআন শিক্ষার মাধ্যমে হোক, হাদিস শিক্ষার মাধ্যমে হোক, দ্বীনি শিক্ষার মাধ্যমে হোক, দ্বীনি শিক্ষা হলেই আপনি সেই সম্মানের পাত্র অবশ্যই আল্লাহর কাছে হবেন। বেরাদান ইসলাম, আমার আজকে বিষয় হলো, যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কি বলছেন সূরা নাহলের মধ্যে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়ালানাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যেই ব্যক্তি একটা ভালো কাজ করলো, ভালো আমল করলো, সেই পুরুষ হোক অথবা নারী হোক, সেই পুরুষ হোক অথবা নারী হোক, যে কেউ একটা ভালো কাজ করলো, ভালো আমল করলো, সৎ আমল করলো, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, তবে ওয়া হুয়া মুমিনুন, হতে হবে মুমিন, মুমিন হতে হবে, ঈমান রেখে আমল করতে হবে। যদি আপনি গাড়ির আমল করেন আর ঈমান যদি আপনার ভেতরে না থাকে, সেই ঈমান কোনো কাজে আসবে না। মেশকাতে প্রথম খণ্ডে একটা শেষ হাদিস, একবারে শেষ মুহূর্তে একটা হাদিস আছে, যে তারা দুই ভাই ছিল, তার বাবা কুফরি অবস্থায় মারা গেছে, তো তার এক ভাই কিন্তু মুসলমান অলরেডি হয়ে গেছে, আর ও মানে ওর বাবা বলেছিল যে আমার পক্ষ থেকে 100টা গোলাম আজাদ করে দিও, 100টা গোলাম আজাদ করে দিও। তো এক ভাই, যে ভাই মুসলমান হয়ে গেছে, তো ওই লোকটা 50টা গোলাম তার বাবার পক্ষ থেকে আজাদ করে দিয়েছে, বাকি আর 50টা রয়েছে। তো যে ভাই মুশরিক, এখনো কালেমা পড়ে মুসলমান হয়নি, ও আল্লাহ রাসূলের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, হুজুর আমার বাবা মারা গেছে আর ওয়াসিয়ত করে গেছে যে আমি মরে গেলে, আমার মরার পরে তোমরা দুই ভাই আমার পক্ষ থেকে 100টা গোলাম আজাদ করে দিও। আমার এক ভাই 50টা গোলাম আজাদ করেছে, আমার দায়িত্বে 50টা গোলাম আছে, তবে বলুন আমি যদি আর বাকি 50টা গোলাম আমার বাবার পক্ষ থেকে আজাদ করে দিই, স্বাধীন করে দিই, তাহলে কিছু লাভ হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও শোনো শোনো,
50 কোন কথা তুমি 100টা গোলাম তো আজাদ যদি করো, তোমার বাবার পক্ষ থেকে তোমার বাবার কোনো উপকার হবে না, তোমার কোনো উপকার হবে না, তোমারও কোনো লাভ হবে না, তোমার বাবাও কোনো উপকার পাবে না। কারণ তুমি হলে মুশরিক, এখনো তুমি মুমিন হতে পারোনি, এখনো তোমার ভেতরে ঈমান আসেনি। কাজে তুমি গাড়ির যদি আমল করো, আমল করলে সে আমলের সওয়াব তুমি পাবে না। বুঝা গেল? আল্লাহ বলছেন মান আমেলা সালেহান, যে ব্যক্তি ভালো আমল করলো, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক অথবা নারী হোক, ওয়া হুয়া মুমিনুন, মুমিন হতে হবে। মুমিন অবস্থায় যদি কেউ ভালো কাজ করে থাকে, ইসলামের কোন কাজ করে থাকে, তাহলে সেটা উপকার পাবে। সহিহ মুসলিম 2য় খণ্ডে একটা হাদিস পড়িয়েছি, আমার ভালোভাবে মনে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানে গিয়ে বলছেন, এই বাগানটা কে লাগিয়েছে? মুসলিম সহিহ মুসলিম 2য় খণ্ডে হাদিসটা আছে, হাদিস সহিহ হাদিস। আল্লাহ রাসূল ওই বাগানটায় গিয়ে বললেন, এই বাগানের গাছগুলো কে লাগাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ওগো আল্লাহর নবী, এই যে বাগান লাগিয়েছে, গাছ লাগিয়েছে, বাগানের গাছগুলো, যে বাগানের গাছ থেকে মানুষ উপকৃত হচ্ছে, জীবজন্তু পশু পক্ষী উপকৃত হচ্ছে, ওই লোকটা কোনো কাফের না, কোনো মুশরিক না, বরং সেই লোকটা হলো মুসলমান সাহাবী। সেই লোকটার নাম বলে উল্লেখ করে বলা হলো, অমুক লোক এই গাছ লাগিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে শুনে নাও, যে লোকটি এই বাগান লাগিয়েছে, গাছগুলো লাগিয়েছে, আর এই বাগানের ফল যতগুলো হচ্ছে, পশু পক্ষীতে খাচ্ছে, মানুষজনে খাচ্ছে, ওই লোকটা নেকি পেতে থাকবে, তার পক্ষ থেকে সাদকায়ে জারিয়া বলে আল্লাহর কাছে গণ্য হতে থাকবে। অতএব এই লোকটা মরে যাবে, মরার পরেও সাদকায়ে জারিয়া হিসাবে এই বাগানের ফলমূল যত রকমের জীবজন্তু খাবে, মানুষেরা খাবে, এই খাওয়ার কারণে সেই লোকটার জন্য এই ফলমূলগুলো সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহর দরবারে গণ্য হয়ে যাবে, সাদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবে। হাদিস থেকে বোঝা গেল যে আপনি দান করবেন, যদি আপনি মুসলমান হন তাহলে নেকি পাবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, দান করেন, নেকি পাবেন। এই হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে এটা কথা, আমি নিজে বানিয়ে কথাটা বলছি না। কারণ মুশরিকদের দোয়া ইবাদত, কাফেরদের কোনো দোয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ব্রাদার ইসলাম, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন, পুরুষ হোক অথবা নারী হোক, যদি কেউ একটা ভালো কাজ করে, আল্লাহ বলছেন আমি তার জীবনটাকে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটা সুখের জীবন দান করব, সুখের জিন্দেগি দান করব, সুখের জীবন তাকে আমি দান করব। তার জীবনে কোনো রকমের দুঃখ আসবে না, কষ্ট অশান্তি আসবে না, অভাব অনটন আসবে না। আল্লাহ নিজেও ওয়াদা করছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আর কি বলছেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যা কিছু আমল করে আমলের চাইতে বেশি বেশি করে, আল্লাহ বলছেন আমলের চাইতেও বেশি বেশি করে আমি তাকে নেকি দান করব। এটা আল্লাহর ওয়াদা। আর পরে আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আপনি একটা ছোট্ট কাজ যদি ভালো কাজ করেন, জাররা বলা হয় এই যে পিপিলিকা গুলা দেখেছেন, পিপিলিকা ছোট্ট ছোট্ট পিপিলিকা গুলা চোখে সুঝে না,
দেখা যায় না ভালো করে, মাটিতে যখন চলাচল করে পিপিলিকাগুলোকে ভালোভাবে দেখা যায় না। এই একটা ছোট্ট পিপিলিকা, একে বলা হয় জাররা। মাটি ধুলার যে ওই মানে এইগুলো গর্দাগুলো উড়ে, সেগুলো হলো জাররা, যেগুলো হাতে ধরা যাবে না। তো এর মানে হলো, বুঝাতে চেয়েছে মুফাসসিরিন ইকরাম, জাররা মানে একেবারে খুব ছোট, খুব ছোট। যতই ছোট হোক না কেন, একটা ছোট্ট আমল যদি আপনি আল্লাহকে ভেবে আল্লাহর ওয়াস্তে করে থাকেন, আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে, কেটে দিন। এটা ছোট্ট ছিল 1000, একজন 500 টাকা। থামো, একটু থামো, সবর করো। তো আল্লাহ তাআলা বলছেন সেই আমলের বদলা আল্লাহ তাকে অবশ্যই দিবে, আখিরাতেও দিবে, পরকালেও দিবে। আপনাকে একটা হাদিস শোনাই। একটা হাদিস হলো, আমরা অনেক সময় কালেমা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এত তো বললাম তো এক্ষুনি আমি, আরে লাস্ট সবাই শুনতে পেয়েছে, খাওয়া দাওয়ার একেবারে লাস্ট মুহূর্তে। আপনারা যারা যেখানে আছেন, দয়া করে যদি খেয়ে না থাকেন, হোটেলে গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নেন, খাওয়ার কাজ ছেড়ে নেন, হোটেল বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বাস বলা শেষ, আর বলতে হবে না ইনশাআল্লাহ। তো বলছিলাম কি, যে একটা ছোট্ট কাজ যদি করে থাকেন আর আল্লাহকে ভেবে করে থাকেন, যতই ছোট কাজ হোক, যদি আল্লাহর জন্য আপনি আল্লাহর ওয়াস্তে করে থাকেন, তো আল্লাহর দয়া হলে ওই সেই ছোট কাজের ওয়াসিলায় আপনাকে ক্ষমা করে দিতে পারে, আপনাকে মাফ করে দিতে পারে। আপনাকে সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে ইবনে ওমর থেকে হাদিসটা বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন একটা মানুষকে হাজির করা হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে একটা মানুষকে হাজির করা হবে, আর তার সামনে এত তাড়াহুড়া কার? এটা কে? এটা তুই মাইনুল হকের ছেলে তুমি? আচ্ছা আচ্ছা, 5000 টাকা করেছিল, 3000 টাকা দিলাম, 2000 টাকা বাকি আছে। 2000 টাকা বাকি? আচ্ছা আচ্ছা, 5000 টাকা, তার মধ্যে 2000 টাকা বাকি, 3000 টাকা নগদ মাইনুল হক। একটু সবুর করেন। কি একটা মোটরসাইকেল চাবিটা কি? কার মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে, হ্যাঁ, পরিচয় দিয়ে আপনি চাবিটা নিয়ে যাবেন। তো দোয়া করছি ইনশাআল্লাহ, পরিশেষে দোয়া করব। শেষের দিকে অবশ্যই যে নিয়াতে দান করেছে মাইনুল হক, দুনিয়া ছেড়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন, আমি সেই মামার জন্য দোয়া করব। আল্লাহ, তার ছেলে 5000 টাকা দান করেছে, আল্লাহ মাদ্রাসায় এই টাকাটাকে সাদকায়ে জারিয়া হিসাবে তুমি গ্রহণ করে নাও ইয়া ইলাহাল আলামিন। এই টাকার দৌলতে আল্লাহ কিয়ামত পর্যন্ত, যতদিন কিয়ামত না হয়েছে ততদিন পর্যন্ত যেন এই দানের সওয়াব তার কবরে পৌঁছতে থাকে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো হাদিসটা বলছিলাম, একটা মানুষকে ডাকা হবে হাসরের ময়দানে, আর ডাকার পরে তার সামনে 99টা রেজিস্টার খুলে দেওয়া হবে, খাতা, বড় বড় খাতা। তো কত বড় খাতা জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত লম্বা চওড়া খাতাগুলো হবে, রেজিস্টার গুলো হবে, সেই খাতাতে সমস্ত পাপ লেখা থাকবে। দুনিয়াতে কত পাপ, দোকানে বসে বসে এক অপরের গীবত করেছিলাম, মিথ্যা কথা বলেছিলাম, চুগলখড়ি করেছিলাম, অপরের টাকাকে বেঈমানি করেছিলাম, কুদৃষ্টিতে মহিলার দিকে তাকিয়েছিলাম। এই করে 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 সারা জীবনের গুনাহ রেজিস্টার গুলিতে লেখা থাকবে। 99টা রেজিস্টার তার সামনে মেল করে দেওয়া হবে, সামনে তার রেখে দেওয়া হবে। আর এত লম্বা চওড়া রেজিস্টার হবে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত দূর তার চোখের দৃষ্টি যাবে, নজর যত দূর যাবে তত দূর পর্যন্ত খাতাগুলোকে মেল করে দেওয়া হবে। ধরুন আপনি এখান থেকে যদি তাকান, বাড়ি ঘর কোনো গাছের যদি আড়াল না থাকে, হালালপুর পর্যন্ত আপনি সবকিছু ঝকঝক করে দেখতে পাবেন। এরকম ফাঁকা ময়দানে আপনার সামনে আপনার জন্য 99টি রেজিস্টারকে খুলে দেওয়া হবে। আল্লাহ বলবেন, ওই আমার বান্দা শোনো, বলো দেখি তোমার সামনে যে রেজিস্টারগুলো লেখা আছে, দেওয়া আছে, রাখা আছে, বলো এই রেজিস্টারে যে সমস্ত কথা তোমার রেকর্ডিং করা আছে, লেখা আছে, তোমার পাপগুলো গুনাহগুলো লেখা আছে, বলো আমি কি তোমার উপরে জুলুম করেছি, অন্যায় করেছি? জুলুম করে আমি কি তোমার উপরে কোনো গুনাহ চাপিয়ে দিয়ে এই রেজিস্টারের মধ্যে গুনাহ লিখে দিয়েছি? বলো। সে বলবে, আল্লাহ না, তুমি জুলুম করো নাই। আল্লাহ তুমি জুলুম করোনি। আল্লাহ যা দুনিয়াতে করেছি সব কিছু লেখা আছে, অস্বীকার করার কিছু নেই। আল্লাহ বলবেন তার ওই বান্দাকে, হে আমার বান্দা, বলো দুনিয়াতে তুমি কি কিছু ভালো কাজ করেছো? বলছে, আল্লাহ আমার তো মনে হয় না আমি কোনো ভালো কাজ করেছি, আমি তো শুধু পাপেই পাপ করেছি, পাপ ছাড়া পুণ্যের কাজ আমি করি নাই। এই জন্য এত পাপ, আমার এত পাপ, 99টা খাতা, 99টা রেজিস্টার পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ শুধু পাপে পাপ রয়েছে। আমি জীবনে কোনো নেকি করেছি, নেকির কাজ করেছি, ভালো কাজ করেছি, এই বলে আমার স্মরণে আসে না। আল্লাহ কত রহমান রহিম, দয়ালু। আল্লাহ বলবেন, ওরে আমার বান্দা, আমার বান্দি শোনো, তুমি জানো না একটা জীবনে তুমি নেকি করেছো রে, আর ওই নেকিটা আমার কাছে এত পছন্দ হয়েছে, নেকিটা আমি এত ভালোবেসেছি, তোমার সে আমলটা আমাকে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আল্লাহর পক্ষ থেকে একখানা ছোট্ট কার্ড বের করে দেওয়া হবে। দেখো এই কার্ডে তোমার ওই নেকিটা লেখা আছে। বান্দা বলবে, আল্লাহ এতগুলো আমার পাপ, এতগুলো আমার গুনাহ, 99টা রেজিস্টার ফুল হয়ে গেছে, আর সেই পাপের কাছে একটা সামান্য ছোট্ট কার্ডে একটা আমল লেখা আছে। এই আমল ছোট্ট কার্ড এত বড় বড় রেজিস্টারের কাছে কি হবে? আল্লাহ বলবেন, আমার বান্দা শোনো, দেখো এই তোমার ছোট্ট কার্ডে লেখা আছে, তুমি জীবনে আমাকে ভেবে সততার সহিত একনিষ্ঠ ভাবে, বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, ঈমানের সাথে তুমি বলেছিলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটা তোমার রেকর্ডিং করা আছে, এই ডায়েরিতে লেখা আছে। তুমি যে এই কথাটি, এই নেকিটি, ছোট্ট একটি ভালো কাজ তুমি করেছিলে, আমি অতি দয়ালু, আমি মেহেরবান, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, তোমার সারা জীবনের এই 99টা রেজিস্টার যত গুনাহ আছে, যত পাপ আছে, আমি সব ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কবি কত সুন্দর ভাষায়, উর্দু ভাষাতে কবি তার কবিতায় বলছেন, कितनी हो छोटी नेकी तो उसे हल्की न जान, रब के बख्शिश के लिए कोई बहाना चाहिए, कितनी छोटी होने की तो उसे हल्की न जान, रब के बख्शिश के लिए कोई বাহানা চাহিয়ে। দুনিয়াতে একটা যদি ভালো কাজ করে থাকো, আর সেই কাজটা যদি ছোট্ট হয়, ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা,
আল্লাহ বলছেন একটা ভালো কাজ যদি সেই কাজটা ছোট হয় আর ভালো কাজ আল্লাহকে ভেবে করে থাকো, তার বদলা তুমি কিয়ামতে পেয়ে যাবে, তার বদলা আল্লাহ তোমাকে পরিপূর্ণভাবে দেবে। এমনও হতে পারে ওই ছোট্ট নেকি করার কারণে, ভালো একটা কাজ করার কারণে তোমার সারা জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিতে পারে। তাই কবি বলছেন কথা, কিতনি हो छोटी नेकी तो उसे हल्की न जान, रब के बख्शिश के लिए कोई बहाना चाहिए, ऐ जुबां हमदे खुदा में सर झुकाना चाहिए, बादहु नाते नबी में लब हिलाना चाहिए। बात थोड़ी सी बयां होती है सबकी काम की, गोश दिल हर शख्स को उस पर लगाना चाहिए, ऐ जुबां हमदे खुदा में सर झुकाना चाहिए, वादा हो नाते नबी में लब हिलाना चाहिए। बिरादान इस्लाम, तो ছোট নেকিকে ছোট নেকি মনে করতে হয় না, ছোট আমলকে ছোট আমল মনে করতে হয় না। আল্লাহর কাছে আল্লাহর জন্য যে কোনো একটা আমল করবেন বড় ভেবে করতে হবে, আর এই মনোভাব নিয়ে করতে হবে, আল্লাহ এই আমলের মাধ্যমে আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও। আর একটা হাদিস আপনাকে বলি, আমরা নফল নামাজ আদায় করি, নফল সালাত আদায় করি, কিন্তু সালাতের গুরুত্ব আমরা বুঝি না। কে? আব্দুল কালাম। কোন কালাম? নাজির হোসেনের ভাই। কয় টাকা আছে? 1500 টাকা কেনা। কোনটা আছে? ভাইকে ডাকেন তো, ডাকেন। বড় ভাই একটু আসেন তো। তোমার নাম কি মামু? মাইনুল হক। আমার মামা মাইনুল হকের স্ত্রী মানে আমার মামি, ওর মার নামে দিলে মানে নানির নামে দিলে 1000 টাকা। আর বড় দাদা বড় ভাই আবুল কালাম সাহেবকে আমি এখানে ডাকছি, দয়া করে এখানে আসেন, দুটা কথা বলে দি। খালি টাকা দিতে হবে না, আপনি আসেন না, এখানে টাকা লাগবে না, আপনি এখানে আসেন। আচ্ছা আচ্ছা, তো লিস্টের কাজ শুরু হয়ে গেল, তাহলে তাহলে ওয়াজ আর করতে চলবে না, হয়ে গেছে। এই লোক মানে ঘোড়া মরছে, কপালি খারাপ। এখানে আছে। ওয়ালাইকুম সালাম। বড় ভাই, তো আপনি তো ভাই কহো না নানা কহো সবই চলবে, ফের বিহাইও হইলেন, জগজগে বিহাই, শরম আর দিব না। হ্যাঁ বিয়ে করতে হবে। তো কথাটা হলো আপনি 1500 দিয়েছেন, তো লিস্টে কিন্তু 15000 মানে টার্গেট আছে, দিতে না? তাহলে 10000 আর এদিকে 1500, 11,500 হলো টোটাল। 15 ছিল, তাহলে 15, তাহলে মাইনাস করে দেবো ওখানে 15 থেকে 1500। তো আর বাকি আর নগদ নাই, তো 1500 নগদ, আর তাহলে কত বাকি থাকলো? ও তাহলে যখন বাকি থেকে এই যে 15 বাকি থেকে গেল। দাদা ও 1 কুইন্টাল ভুট্টা দিল, হ্যাঁ হলো, মাইনাস করতে হবে, উপায় নাই। 1 কুইন্টাল ভুট্টা 1500 টাকা নগদ, হ্যাঁ, আর ওটা মাইনাস করে দেবেন 15000 থেকে, তার মানে 15000 টোটাল 15000, তার মানে 13000, 13,500 নাকি বাকি থাকলো। আর 1 কুইন্টাল ভুট্টা। আর একটা কথা কব কি, দান হোক আর না হোক, টাকা যা দিবেন দিবেন। তো আমি একটা যেটা কথা কইছি, আপনি বড় ভাই, কইতে শরম লাগছে আমাকে, আমি কিন্তু ছোট, মেলাই ছোট, আপনি জানেন। তো আসল কাজ ভাই করতে হবে ইনশাআল্লাহ। এই যে এত লোক শুনছে, এত লোক শুনছে, এই লোক শুনছে বলে শরম লাগবে, এটা শরমের কথা নয়। আল্লাহর কাছে শরম ভাবতে হবে, আল্লাহ তোকে ভাবে আমি ওয়াদা করছি, আর জীবনে মানুষকে ফাঁকি দিব না, আর মুলবিরাকেও ফাঁকি দিব না। আজ থেকে নামাজ ধরলাম তো ধরলাম, আর যদি আজ থেকে নামাজ ধরে নেন, আলহামদুলিল্লাহ আজকে জালসা আমাদের সাকসেস। হ্যাঁ, কালেকশন যাই হবে হোক, কি বলেন? ঠিক আছে না? ইনশাআল্লাহ নামাজ পড়বেন ভাই, এটা অনুরোধ আমার। একদম ফজর থেকে নামাজ ধরে নিতে হবে,
একদম বয়স শেষ, আর হজও করে নিতে হবে। মাশাআল্লাহ, আমার বড় দাদা আবুল কালাম সাহেব 15,000 টাকা দান করেছে মাওলা। 1,500 টাকা নগদ, 1 কুইন্টাল মাকাই, 13,500 টাকা বাকি। আল্লাহ দান তুমি কবুল করে নাও। মাইনুল হকের ছেলে 5,000 টাকার মধ্যে 3,000 টাকা নগদ, 2,000 টাকা বাকি। আর নাইমুল হক আমার মামা জান, তার স্ত্রী তার মায়ের জন্য 1,000 টাকা দান করেছে মাওলা। এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন দানকারীদেরকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন সুম্মা আমিন। মাসুদ আলম কত দিয়েছে বাজিলে বিহাই? আচ্ছা আচ্ছা, মাসুদ আলম বিহাই আমার 5,000 টাকা, কম্পিউটারওয়ালা। মাশাআল্লাহ। আল্লাহ মাসুদ আলম তোমার একনিষ্ঠ বান্দা 5,000 টাকা দান করেছে। এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো, ব্যবসায় বরকত দান করো। রব্বুল আলামিন আত্মীয় স্বজন যত নীরব কবরে চলে গেছে সকলকে তুমি ক্ষমা করো, কবরকে প্রশস্ত করো, জীবনের গুনাহ মাফ করো। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন। আল্লাহ কত দিয়েছে? সবই তো খালি বিহাইয়ের মানে পালা চলছে। হ্যাঁ, তো আমার সাদ্দাম বিহাই 10,000 টাকা, 5,000 নগদ, 5,000 টাকা বাকি। মাশাআল্লাহ। ইয়া ইলাহাল আলামিন, সাদ্দাম সাহেব আমার নানা জান, আমার বিহাই সাহেব 10,000 টাকা, 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি দান করেছে মাওলা। আল্লাহ আম্মা জান নীরব কবরে চলে গেছে, দাদা দাদি নানা নানি নীরব কবরে চলে গেছে মাওলা। কি অবস্থায় আছে জানি না। আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন সকলের কবরকে প্রশস্ত করো, উজ্জ্বল করো, জীবনের গুনাহ কাটা মাফ করো, সকলকে জান্নাতবাসী করো। রব্বুল আলামিন ব্যবসা বিজনেসে বরকত দান করো, আমলে বরকত দান করো, আমলে বৃদ্ধি দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার। আমিন সুম্মা আমিন। ও স্টাইলিশ আপনার একাই না, না কেউ ভাগাভাগিতে আছে? কত? 10,000 আছে? কত? 11 কোন হিসাব হলো? খাচড়া মো হিসাব হলো 7,000 টাকা। হ্যাঁ ভাই, 5,000 হবে না তো 15,000 হবে, 10,000 হবে, কোন হিসাব হলো নাকি এগুলা? হ্যাঁ একাই, এটা তো একাই 10,000 দিলে হিসাবটা ঠিক থাকবে, ভালো থাকবে জানেন। না না না, ও পার্টনাররা দিবে বলে তো এটা 7,000 দিলেন, 7,000 দিলেন নগদ, 7,000 আর 7,000 টাকা বাকি, 14,000 হলো। না না কইলে হবে না, দিতে হবে। না না 3,000 লয়, না না কোনটা বেশি হয়েছে? খুবই ভালো আছেন জি, ধানে খুবই লাভ হয়েছে, বেকার সস্তা করে নিয়েছেন আর দাম বেড়ে গেছে হঠাৎ করে। কত কত মামু? 14,000 করেছি আমি, 7 নগদ, 7 বাকি। এই 3,000 বাকি কইছে, আমি 14 বলে দিয়েছি। না আমি 14 বলে দিয়েছি। আচ্ছা 5 বাকি হলো, 5 ভাগ 7, 5 12 হলো, 12 হলো, 12 না দিলে 12 বেজে যাবে, 12 দিতে হবে, 12 দিতে হবে। 7, 5, 12 হিসাবটা ঠিকই আছে তো? হ্যাঁ দিয়ে দেন তাহলে নগদ 5,000 টাকা দিতে কি আছে? মেলায় টাকা আছে, দিবে লাইলে 16,000 টাকা। আল্লাহ 6,000 টাকা চলে আসে সবকে। 5,000 কটি দিলেন আপনি? এ আল্লাহ 1 2 3 ঘুরে ফিরে ওটা নাকি? ওটা হবে না, এক কথা কথা। শোনেন আপনি 1,000 টাকা দেন, আর 1,000 টাকা দেন, আর 1,000 টাকা দেন, আর 1,000 দেন। আপনি আর 1,000 দেন না, আপনি 1,000 দেন। কি করলে হয় নাকি?
কথা তো রাখবেন আপনি। টাকাটি দেন, আমি হিসাব করে লেলছি। টাকাটা দেন, আপনি হিসাব করে আমি লেলছি। তাহলে 10,000 দিয়ে দে। ওই 10,000 টাকা। হ্যাঁ, এটা কে? কোন জাকির? মাছ বেজে জাকির? কম যে হ্যাঁ রে, কই তোর আব্বা? 5,000 দে। আব্বা নাই বলে বলছে জাকির। জাকির হিসাব 10। এই তোর আব্বাকে কয় 10। কোনটা আছে রে? জাকির হোসেন 10। তোর আব্বাকে কবি 10,000 টাকা। কে? সাইফুদ্দিন, সোনাদ্দিন ছেলে। এই কোন সাইফুদ্দিন এটা? আচ্ছা সাইফুদ্দিন, মদিনার বাবা। ও আচ্ছা আচ্ছা, এই সাইফুদ্দিন। আচ্ছা, আরেকজন ছোট ছেলে 500 টাকা। এই ছেলেটা কই চলে আলো? জাকিরের বাবা 3,000 দিয়েছে, আরো 7,000 লাগবে। কোনটা? মামুর অবস্থা ভালো নাই, খুব লাহের কার। 10,000 করবো? মানে শোনো, এমন ভাবে লিখতে হবে যেন দিতে পারে আর কি। তো জামিরুল ইসলাম মামা কত? 10,000 কইলেন। এটা কটি দিলেন আপনি? 4 আছে, তাহলে 4 8 4 12। হ্যাঁ, তাহলে হিসাবে 8,000 টাকা। 8,000 টাকা। জামিরুল মামু 8,000 টাকা, তাহলে 8 4 12,000। ঠিক আছে, আর 1,000 দাও বেশি। 1,000 করো। মাস্টার ফারুক 2,000 টাকা মাত্র। মাস্টার ফারুক 2,000 টাকা। কই যে মাস্টার সাহেব? ওটাও বিহাই। এই জামিরুল মামু আর 1,000 টাকা লিব। আর 1,000, আর 1,000, 11,000। তাহলে 4,000 নগদ, 7,000 বাকি। তাহলে জামিরুল হয়ে গেল আপনার 11,000। মাশাআল্লাহ। তোমার বোনের টাকা এটা? ও, এটা 300 টাকা আর 200 টাকা দিব তোমাকে। মাইনুলের মেয়ে নাকি? আচ্ছা আচ্ছা, মাইনুলের মেয়ে 300 টাকা দান করলো মৃত্যু বাবার জন্য। 3,000। এটা আনসুর কত আছে? আনসুরের গাড়ি বেচো তো, গাড়ি বেচো, না দিতে পারবে তো বাকি লিখবো না, বাকি লিখবো। হ্যাঁ, ফের পরে কোনে দেবে তুমি? ফের পরে জালসা হবে, এরকম করলে হবে না। আনসুর 10,000-এর এই তো করতে হবে তোমাকে। হ্যাঁ, নর্মাল 10,000 করতে হবে তোমাকে, কমসে কম 10,000 কম দেওয়া যাবে না। বাকি বাকি দিয়ে দাও নগদ। তাহলে দাও নগদ, দাও 7,000 টাকা। হ্যাঁ দাও। আনসুর রহমান 10,000 কয়েছি। 10,000 টাকা দিবা মামু, কম দিবে না। কি এগুলা করছো? এই শোনো শোনো, আনসুর, আনসুর শোনো, আনসুর মামু আর 1,000 দাও, আর 1,000 দাও, আর 1,000 দাও, আর 1,000 দাও। তাহলে 5 হয়ে যাবে। তোমাকে ছেড়ে দেবো, যাও। আর 1,000। মাশাআল্লাহ, আনসুর রহমান 5,000। আকমাল, আসসালামু আলাইকুম। কি বাজি? ইন্না লিল্লাহ। আচ্ছা, 5,000। বেশি দাবি করবে লাহে নাকি? ঠিক আছে। আকমাল বলছে আমি জানি না, জালসা আছে তো জানি না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ফোন পে দিয়ে দেবে, ফোন পে দিয়ে দেবে। 5,000 টাকা দিয়ে দেবে। মৌলভী আকমাল 5,000 টাকা ফোন পে দিয়ে দেবে, লেখা রাখেন। আর একটা শোক সংবাদ, ভালো করে শোনেন, যারা বয়স্ক লোক আছেন তারা চিনতে পারবেন। মাওলানা তফাজ্জুল সাহেব, ইটাহার দৌলতপুর গ্রাম, আমার ওস্তাদ। খাড়ি গোপালপুরে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন। অনেকে চিনেন, যারা বয়স্ক তারা চিনবেন, আর যারা এখনকার ইয়ং ছেলে ওরা চিনতে পারবে না। আর আমাদের খাড়ি শরিয়াবাদ মোহনাতেও মাদ্রাসা উনি করেছেন। খুব জাদরেল আলেম ছিলেন, খুব ভালো যোগ্য আলেম ছিলেন। 100 বছর প্রায় পার। আজকে এই মুহূর্তে তিনি মারা গেলেন। সকলেই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আকমাল
তার শ্বশুরের বাড়ি ওখানে, সেই খবরটা আমাকে দিল যে একটু জানিয়ে দেন। তো যাই হোক, আল্লাহ তাকে ক্ষমা করুক। সারাল্লাহু সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আমিন। এবার বলেন কেটা তোমার নাম কি? তোমার নাম কি? এনামুল। আমি তোমার কে হনু? কে হনু কহ না জি? শ্বশুর জামে তাও যা কইবে কহ। তো কটি আছে? যাই হোক, আর 5,000 টাকা লিব তোমার কাছে, আর 5,000 লিব। হ্যাঁ, এটা তো কথা ঠিকই বাজি। দান দান সবাই পারবে না, দান করে তুমি আর 2-3,000 টাকা দিবে, আর 2,000 টাকা দিও, পরে দিও, পরে দিও, পরে দিও বাজি, আর পরে দিও। 1,000 দাও, আর 1,000 দাও, নাই টাকা সকালে দিবে, আর এক দিবে। ও অনুরোধ করছে, অনুরোধ করছে, ছাড়ে অনুরোধ করছে। মা মারা গেছে, এনামুল হক 10,000 টাকা। মাশাআল্লাহ। এটা কার? 20,000। মজিবুর রহমান 20,000। মজিবুর কইছি শোনো, মজিবুর আমি কইছি শোনো, কিচ্ছু কহবো না তোমাকে। যাই হোক, জাল সাথে যথেষ্ট শোনো, তুমি হার কাছে শোনো আগে। যথেষ্ট খাটছো বা খেটেছো, আর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো তুমি। ভবিষ্যৎটা না, মানে বিগত দিনটা চিন্তা করো, আল্লাহ কি অবস্থায় ছিল আর কি অবস্থায় তোমাকে এনেছে, আর আল্লাহ চাহে তো আরো ভালো হবে। হ্যাঁ, মারওয়ারির কারবার চলছে তোমার কাছে এখন। হ্যাঁ, 25,000 টাকা দেওয়া কোনো ব্যাপার হলো? আর 5,000 লিবো ভাই। মজিবুর ভাই শোনো, আমি তোমার বড়, তুমি হারমিদ ভাই হইলে 20,000 টাকা দিয়েছে, আর 5,000 টাকা লিবো। 5,000 টাকা লেখো, 5,000 লেখো, 5,000 আরো লেখো। দিবে নাকি? দাও, তাহলে দিয়ে দাও 2,000 টাকা। মজিবুর আর 1,000 দাও, ধারটা কাটাও, দাগটা কাটাও। মজিবুর দাগটা কাটাও, আর 1,000 দাও, যাও, আর 1,000, 21,000। মাশাআল্লাহ, মজিবুর রহমান 21,000 টাকা। মুয়াজ্জিম সাহেব কত আছে? 2,000 টাকা। মুয়াজ্জিম 2,000 টাকা। আচ্ছা, আর 21,000 টাকা হলো মজিবুর রহমান। মাশাআল্লাহ। মাওলানা ইব্রাহিম সাহেব 30,000 টাকা। তো কম হলো নাকি? নাই নাকি? মাওলানা অসুস্থ নাকি? ও আচ্ছা, দেখ মাওলানা সাহেব আসেননি, উনি নাই। 30,000 টাকা দিয়েছেন নগদে। 30,000 টাকা মাওলানা ইব্রাহিম সাহেব, উনি সভাপতি নাকি মাদ্রাসা, উনি সভাপতি। মাওলানা ইব্রাহিম সাহেব 30,000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। ইয়া ইলাহাল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ তোমার বান্দা 10,000 এনামুল হক সাহেব এবং মজিবুর রহমান 21,000 টাকা দান করেছে। মাওলানা ইব্রাহিম সাহেব 30,000 টাকা দান করেছে, আর অনেকে 4,000, 5,000, 10,000 করে অনেকে দান করেছে। মাওলা আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও, সাদরে গ্রহণ করো। রব্বুল আলামিন তাদের ব্যবসা বিজনেসে বরকত দান করো। আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দান করো। রব্বুল আলামিন তাদের হায়াত দারাজ করো। রব্বুল আলামিন তাদের জীবনকে সুখের জীবন বানিয়ে দাও। রব্বুল আলামিন অসুখ বিসুখকে ভালো করে দাও। আজবিল বাস রব্বানাস ওয়াশফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আসেন এবারে আরেকজন 2,000 টাকা সুলাইমান মামু দাও। তোমার এটা তো রুহুল টুহুল লিয়া নাকি? সব লিয়া। কতটি আছে? আল্লাহ, সুলাইমান বাজি আমার দেখে 10,000 টাকা, খুবই কম, মেলাই কম। রুহুলের কি আলাদা? ইয়াতে হয় বাবু। সুলাইমান 3টা নাম তো। এই সুলাইমান
তাহলে ব্যাটিং ভালোই হবে, ফিল্ডিং যা হবে হোক। এই সোলেমান মামু, সোলেমান একটা কাজ করো, ভেজাল করে লাভ নাই আর বেশি চেহাও লাভ নাই। দিতে তো রুহুল পারবে 50,000, কোনো ব্যাপার নয়। হ্যাঁ দিতে পারবে ও। তো যাই হোক 20 করি, 20 এর কম তো করাই যাবে না মামু, যখন মুখ দিয়ে বাড়িয়ে গেছে। না না শোনো শোনো সোলেমান, কম ভালো করে মানে না যে দেখেন না। এই সোলেমান 10,000 দিলে নগদ, আর বাকিটা তুমি দিয়ে দিবে, দিয়ে দিবে রুহুল দিয়ে দিবে, ভালো ছেলে দিয়ে দিবে গো। তুমি খালি চিন্তা করছে, এত শক্ত হলে হবে? হ্যাঁ 308 সবাইকে বলা যাবে না মামু, ইনশাআল্লাহ পারবেন আপনি। শোনেন কত কোন 20,000 কম না? হ্যাঁ দিয়ে দেবে। না না বাকি লিখতে হবে, আর 5,000 টাকা লিখতে হবে, তুমি দিয়ে দিবে, এটা ভরসা আছে। এই সোলেমান 5,000 টাকা কমাইলাম তোমার, আর 5,000 টাকা কমাইলাম, 15,000 টাকা একবারে ঠিক। আর কিচ্ছু কইয়া না তুমি, যাও 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 যাও। 15,000 টাকা না, আর 1,000 লিব না তোমার কাছে, 15,000 লিব টোটাল। মাশাআল্লাহ ইয়া ইলাহাল আলামিন পরওয়ারদিগারে আলাম, তোমার প্রিয় বান্দা সুলাইমান 10,000 নগদ দিয়েছে, 5,000 টাকা বাকি। রব্বুল আলামিন তুমি দান কবুল করে নাও। সব দিয়ে আছে মামা, ওগুলা কিপটামো করিও না, দিয়ে দাও টাকা। 5,000 টাকা আছে, তুমি নিয়ে এসো দেওয়ার লেগে, ওগুলা লিবো না। 5,000 টাকা দাও, 5,000 12,000, 3,000 বাকি থাকলো মামা, 3,000 বাকি থাকলো, 15,000, তার মানে 3,000 টাকা বাকি। এটা কার? এটা তোমার নাম কি? তুমি হবির ছেলে না? জিয়াবুল হক, জিয়াবুল হক অন্তত 10,000 তো হবে, 10-এর কমে তো লয়। 7,000 নগদ, 3,000 বাকি। না কটি আছে? 5,000 বাকি, 5,000 নগদ। মাশাআল্লাহ জিয়াবুল হক 5,000 টাকা বাকি, আর 5,000 টাকা নগদ, 15,000। ইয়া তো ফের কচলাইতে হয় ক্ষমাজদা। হ্যাঁ সোলাইমান 15,000 টাকা কচলাইছিলি, যে খালি দেন 2,000 টাকা বাকি, আর 12,000 টাকা নগদ। মাশাআল্লাহ সোলাইমান 15,000 টাকা, 12,000 নগদ, 3,000 টাকা বাকি। আর মোহাম্মদ জিয়াউল হক 10,000 টাকা, 5,000 নগদে, 5,000 টাকা বাকি। রব্বুল আলামিন তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে মাওলা, আল্লাহ তার নিয়ত উদ্দেশ্য কবুল করে নাও। রব্বুল আলামিন তার হায়াত দারাজ করো, আল্লাহ জীবনের সমস্যা দূর করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। এবার শোনেন, কয়েকটা কলম মোটামুটি হয়ে গেছে। মানজার আলম, মানজার আলম মাওলানা ইব্রাহিম, তারপরে রাফিকুল ইসলাম যে এসেছিল একটু আগে, এটা আনারুল। কয় টাকা কি কইছো কহ? কি চাঁদা লাগবে নাকি তোমাকে? কহ কয় টাকা লাগবে? যদি অভাব হয়ে যায় তুমি দিয়ে দেবো এখান থেকে। 3,000 নগদ না বাকি, আর 2,000 নগদ, 5,000 টাকা ছাড়ো। ঠিক আছে, যাই বেচারি লস টস খেয়েছে ব্যবসায়, হ্যাঁ ঠক গেলিছে ওকে সব। হ্যাঁ যাই হোক, আনারুল 5,000 টাকা, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। আব্দুল মজিদ লিস্টে নাম আছে, কত আছে? 10,000। হ্যাঁ 10,000 ঠিক আছে, তো 12,000 হবে। আব্দুর রাজ্জাকের জামাই, হ্যাঁ 3,000, এতক্ষণ থেকে গুনাই চলে যাবে, 3,000। তো আব্দুল মজিদ কত? 15,000। আর বাকি কত? ক্ষমা ছিল, ওরকম বলে হবে? ভালো লোকের জামাই তুমি, 10,000 তো কুণ্ঠি যাবে না, 1 টাকাও হিলবে না এদিক এদিক ওদিক। 10,000 লাগবেই তোমার, 3,000 দেবে মাত্র। বড় কাজ করছে তো আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে, অভাব নাই। নিয়ে এসছে 10,000 টাকা। জি 2,000, আর এখানে কত দিলে? 5 দিলে, আর 5,000 নগদ বাকি। না
এ মামু 5,000 করে দাও বাকি 10 জমে দাও। আব্দুল মজিদ, আব্দুল মজিদ 10,000 টাকায় হবে। 5,000 নগদ হয়ে গেল আর 5,000 টাকা বাকি। হ্যাঁ খেপা চালা দিয়ে এখন ভালো কাজ হচ্ছে, ঢালাইয়ের কাজ খুব হয়েছে এখন, ইনশাল্লাহ হবে আরো। মসজিদ দেখা যাবে তখন, আল্লাহ আছে। 5,000 নগদ, 5,000 বাকি। আব্দুল মজিদ 10,000 টাকা মাশাআল্লাহ। এই টাকার এই আক্তার, এই আক্তার মার্কেট ওয়ালা, এই চাদর টানো টানো টানো, ছেঁচড়া ওকে ছেঁচড়া। বডি দেখে পালাইছে আকামা করে। হ্যাঁ আক্তার শোনো শোনো, আমি কইছি প্রত্যেক বছর তুমি 10 করে খালি দিছো। ওই 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 দাগটাকে কাটাও তো এবারকার 20 করো, 20 করো, 20 পারবে। এই এখন কামাইও তোমার ভালো আছে জি, লাগবে তো মসজিদে, সবাই দিবে। কি আছে 10 দিয়েছে 15 ঠিক আছে 15,000 আক্তার, 15,000, 5,000 বাকি, 10,000 নগদ আক্তার, 10,000 নগদ, 5,000 টাকা বাকি। মাশাআল্লাহ আক্তার আলাম 15,000 টাকা দান করেছে মাওলা। আব্দুল মজিদ 10,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আরো কয়েকজন 2,000, 3,000 করে দিয়েছে, সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন সুম্মা আমিন। নাম বলছি মানজার আলম, মোল্লা ইব্রাহিম সাহেবের ছেলে, আমার শোন ভাই মানজার আলম, আপনাকে ডাকা হচ্ছে, আপনি আসুন। রাফিকুল ইসলাম, এটা রাফিকুল ইসলাম বিহাই বেটা নাকি, মৌলবী রেজাউলের ভাই নাকি? কই রাফিকুল, চলে আসো বাজি। এটা কার? আতাবর। ও আগে দিয়েছে আতাবর, 500 টাকা আবার দিল, মাশাআল্লাহ। হ্যাঁ এটা কত করে? নগদ 10,000 কইছে, ছেড়ে দেন। মানে জান হিসাবে খুবই ভালো দিয়েছে, যথেষ্ট। 10,000 নগদ, 5,000 বাকি 5,000, 10,000। মোহাম্মদ রাফিক মাশাআল্লাহ 10,000 টাকা জান হিসাবে খুব ভালো দান। আল্লাহ নগদ মোহাম্মদ রাফিক 10,000 টাকা নগদে দান করেছে মাওলা। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের সমস্যা দূর করো রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যারা নীরব কবরে চলে গেছে, আল্লাহ তাদের ক্ষমা করে দাও, তাদের কবরকে প্রশস্ত করে দাও রব্বুল আলামিন, তাদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। এই যে লম্বা চওড়া লিস্ট আছে, ডাকছি তো আসবেন। তাহলে তো রাফিকুল হয়ে গেল, জাকির হয়ে গেছে, তারপরে জিয়াউল হক সাহেব। স্টেজ লিস্ট কত আছে দেখে নাও ভালো করে। কত আছে? আচ্ছা 10,000, মানে এটা মানে নিম্ন আর কি, ওপরে ঊর্ধ্বে যত যায়, ইসলাম কচলাইতে কচলাইতে যত হয় আর কি। হ্যাঁ তো 20,000 যাবে, এটা আশা করছি কমসে কম। এখানে 4,000 আছে, তাহলে আরো 16,000 লাগবে। হ্যাঁ খেপা কোন টাকা, কলমের ঘুচা মাইলা না হলো, চেষ্টা করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর 11,000 না, শোনো শোনো, এই জিয়াউল, এই জিয়াউল, তোমার বাপকে টাকা লাগবে না, দিতে হবে না, তুমি দিয়ে দাও, যা দিবে তুমি দিয়ে দাও। 15,000 টাকা। হ্যাঁ যা দিয়েছে দিয়েছে, 2-3,000 দিয়েছে। 11 ঠিক আছে, 11। এই জিয়াউল মারো 11, ঠিক আছে 11, আর এদিকে 4, 15 হয়ে গেল। ঝামাল আছে, আসে বাজি মাশাআল্লাহ। 15,000 জিয়াউল হক সাহেব, 15,000 টাকা দান। এ দান কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তার জীবনকে সুখের জীবন বানিয়ে দাও, হায়াত দারাজ করো, জীবনের সমস্যা দূর করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এনামুল ব্যাংকওয়ালা, নয়মুদ্দিনের ছেলে, দানটা কম হয়ে গেল। 2,000 নগদ, 3,000 বাকি, লিস্টে নাম আছে। হ্যাঁ তো 5,000 হলো, 2,000 নগদ, 3,000 বাকি। এনামুল হক মোহাম্মদ মতি 200 টাকা দান।
আচ্ছা আচ্ছা, কি করবো? নাই থাকলে কাজ হতো। তো যাই হোক, 5,000 টাকা মোহাম্মদ এনামুল নাইমুদ্দিনের ছেলে আব্দুল মাহবুদ। কতটি আছে বাজি? 3,000 আছে নাকি? 3,000। আর কতই বাকি? 10,000। 10,000 বাকি। তোমার খাইবার তো কেউ না এখন, খুব ভালো আছো, খুবই ভালো আছো, তাহলে অভাব কিচ্ছুই নাই। না শোনো শোনো, এই যে আব্দুল মাহমুদ কি বলে লিস্টে লাই 5,000, 2,000 টাকা নগদ দিয়েছে, 3,000। হ্যাঁ এই আব্দুল মাহমুদ ওরকম করিও না, এই মোটামুটি হয়ে গেল মেলাই। ইসমাইল জিয়াউল হক হয়ে গেল, তারপরে মুর্শেদ আলম নাজির হোসেন, তারপরে তোফাজ্জেল হক আলতাপুর, তারপরে মোহাম্মদ ইসমাইল, আব্দুল সামাদ কই মাহাতাওয়ালি 10। 3 বাবাটা আলাদা, যুদ্ধ আছে নাকি? ও দুটো। এটা কে দিলে? সামাদ দিলে? মাতা বাবু দিয়ে 10,000 টাকা। আর দুটা ছেলে আছে উপযুক্ত, একদম কামাই ধামাই ভালোই চলছে, আল্লাহ দিছে ধামাকা। তো 20,000 করে দি। না না 20,000 করতে হবে, খুব কম করে চাই না, 20,000 দিতে হবে ভাই। শোনো, এতদিন তোমরা ছোট ছিল, কামাই করতে পারোনি, এখন কামাই করতে শিখেছো না? 20,000 করো, 10,000 নগদ আর 10,000 বাকি। কত দিছে? দাও। তো এই যে লিস্টে যাদের নাম অনেকগুলা হয়ে গেল, রুহুল আমিন সলেমান এটা হয়ে গেল, তারপরে আপনার এমদাদুল হক, ইরফান আলী, ডাক্তার নজরুল ইসলাম, এনামুল হক হয়ে গেল। ডিমের ব্যবসা করে বিহিনগর থেকে জিয়াউল হক 1,000 টাকা, মাশাআল্লাহ। কই হলো মাতাওয়ালিটা হলো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা কাছাকাছি হয়ে গেছে, দেখেন। হ্যাঁ মাথা আফসার আলী ঠিকাদার, তফিজুল হক এটাও ঠিকাদার নাকি? তফিজুল, নাইমুল হক, মাস্টার মোহাম্মদ সেলিম, নাইমুল হক মন্ডল, নিয়াজউদ্দিন কই? ও কয়েন বাজি, তাড়াতাড়ি আসেন, দেরি হচ্ছে। নাজির হোসেন উপস্থিত, নাইমুল হক উপস্থিত, সাহেব আলী নাজিরের ছেলে, আতাবুর রহমান আবুল কালামের ছেলে, তারপরে হয়েছে, এগুলো হয়ে গেছে। তারপরে মাওলানা আনারুল হক এসাহাকের ছেলে নাকি? মাওলানা আনারুল হক কই বাবা? তাড়াতাড়ি এসো। মোহাম্মদ এটা নাজিমটা হলো কে? মাস্টার নাজিম নাকি? ডাক্তার আলতাফ হোসেন। আচ্ছা, তারপরে জিয়াউল হক ব্যাংক হয়ে গেল। এই যাদের নাম বলা হলো, নাজির হোসেন আগেন তো ভাই দেন। আর 9,000 টাকা বাড়ি থেকে কালেকশন করে দিয়েছেন। ও 10,000 টাকা জমিয়ে দিবে আর কি। 9,000 টাকা বাড়ি থেকে দিয়েছে কালেকশন করে। এখন কেমন করে বলবো কি করেছে? মাস্টার সাহেব আসেন, তাড়াতাড়ি চলেছেন, দেন তাড়াতাড়ি দেন, দেরি করিয়েন না, টাইম হয়ে আসছে আমার। দেন তাড়াতাড়ি। এই ঠিকাদার তাড়াতাড়ি ব্যাগ নিয়ে খালি ঘোরাঘুরি করছে। কয় 50? আরে 27 লাখ টাকা তুমি পাবে, বিল পাবে, 1 লাখ টাকা দিতে পারবে না? হ্যাঁ জামিরুল 500 টাকা। হ্যাঁ বলেন। নাইমুল হক তাহলে এখানে 9,000 টাকা ব্যবস্থা করে দিয়েছে বাড়ি থেকে। কার এটা? তোমারই? এই যে ছেলেটা ফারেক হলো, কত টাকা বউ? 500 টাকা দান করেছে, মাশাআল্লাহ। আচ্ছা, একজন নানি লাতি মারা গেছে, লাতির জন্য কত?
500 টাকা দান করেছে, মাশাআল্লাহ। হ্যাঁ তো হ্যাঁ তো আপনারা করেন করেন মামা, করেন, শেষ করেন, শেষ করেন। এই দাদা আসেন 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 আসেন, তাড়াতাড়ি দেখতে পাইছেন, দিতেই হবে, আর উপায় নাই, রাস্তা নাই। এই তফজুল হক মাস্টার, মাইনুল সাহেব, সব বিহার দল। আচ্ছা মাস্টার নাসিরউদ্দিন সাহেব, ফাটাফাট খালি বলে দেন 50 50 40 50 10। চাকরি শেষ নাকি? চাকরি শেষ হয়ে গেছে? ওটা আগে দেখা যাবে, ওটা এলে চিন্তা করছেন কেন? তো আল্লাহ আছে কার বিষয় তো কোনো ব্যাপারই নয়, ব্যাপারই নয়। তো মাস্টার নাসিরউদ্দিন 20,000 টাকা না থাকবে, কি হবে না? আপনি যে কইলেন মারেন তাকবীর, মেরে দেখি। হ্যাঁ মাস্টার নাসিরউদ্দিন, আচ্ছা এই করেন 5,000 কমে দেন, কইছে কাকুতি মিলে দেবে 15 করেন। মাস্টার নাসিরউদ্দিন 15,000, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার এবার এই ঠিকাদার, ও এই ব্যাগ দিয়ে দাও না, ব্যাগ দিয়ে দাও, ব্যাগে যে টাকাটি হবে টি নিয়ে নেবো, দাও তাড়াতাড়ি দাও। কার? কেশিয়ার সাহেবের স্ত্রী, ও আমার বিহাইন, 1,000 টাকা। আচ্ছা এটা কার? কটি ঠিকাদার কহ, এটা গুনতে পারো না, তোমার সময় নেই। 10,000 আর 20,000 কে দেবে? না 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 তো হইল না, তো কইতে হবে, খালি মসজিদ মসজিদ করছো, সব হয়ে যাবে। 10,000, শোনো শোনো, এই তুমি 10,000 দিলে নগদ না, আর 10,000 টাকা দাও। হ্যাঁ 20,000 টাকা, 20,000 টাকা মারো, 20,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা, 20,000 মারো। কই আলতাপুর? এই ওটাও বিহাই, আলতাপুর কই? বিহাই মামু সব কহবো। কই আলতাপুর? এক এক দিনের সবজিতে লাভ করছে 2,000 3,000 করে। হ্যাঁ খাইলাম পেয়েছে। ওয়ালাইকুম সালাম। কি কি গিলা শুরু হয়েছে? হ্যাঁ কয় টাকা আছে? 4,000 কাজ হবে, 10,000 জমাইতে হবে। বেটা বড় বড় হয়ে গেছে, আল্লাহ দেহে মানুষ হয়ে গেছে, কামাইতে শিখেছে। হ্যাঁ তো 10,000 এই গাড়ি করেন। আলতাপুরে লেখেন 6,000 টাকা বাকি লেখেন। এই লাঠি 6,000 টাকা বাকি লেখো। হ্যাঁ তো 4,000 নগদ দিয়েছে, 6,000 টাকা বাকি লেখো না। আলতাপুরে এই থামো কি কি ঝামেলা হয়ে গেল একদম। 6,000 নগদ, 4,000 বাকি তাহলে ওই না, ফের বাকি লেখো না, যা আছে দিয়ে দাও, সব দিয়ে দাও, যা আছে পকেটে হাত বলে টাকা দিবে না। দাও 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 দাও, কটি দিবে দাও না, তুমি বাইর করো, এদিকে আগে এসো, পকেটে কটি আছে, আলাম তো কম নাই, 10,000 হতে হবে, 10-এ আলাম তো হবে। আচ্ছা শোনো, আমি একটা ইনসাফ করে আমাকে কহ, আমার দিকে তাকাও, আর তোমাকে 3,000 টাকা বাকি রাখতে হবে। এটা যা দিলে দিলে, আর 3,000 টাকা বাকি। এটা কটি আছে? 500, এখানে 1,000, তাহলে 1,000 আর এদিকে হলো 4,000, 5,000 হলো 6,000 হয়ে গেছে। আচ্ছা 6,000, তাহলে আর 1,000 লিখবো, বাকি লিখবোই লিখবো। লেখো 7,000, লেখো 1,000 টাকা। আলতাপুর তাহলে হলো 7,000 টাকা, মাশাআল্লাহ। কলেজের তরফ থেকে, কলেজের পক্ষ থেকে কটি আছে? 15, 20,000, কলেজের পক্ষ থেকে 20,000 টাকা, মাশাআল্লাহ। তুমি কার টাকা দিলে যে? আচ্ছা আলতাপুর। আচ্ছা নাজিদ দা আসুন, তাড়াতাড়ি আসুন। আইজুল হক কই? আনসার আলী কই? তারপরে শাহজাহান কই? নজরুল ইসলাম কই? নজরুল সাহেব ছিল এখানে, নজরুল ইসলাম সাহেব। অনেকগুলো হয়ে গেছে, আপনি দেখেন। আচ্ছা মহিলাদের পক্ষ থেকে এসেছে 28,000
424 টাকা। কই টাকা হে? কমসে কম 50,000 তো আসবে কমসে কম। কি করছে এরা? খালি গল্পই করছে বসে বসে, জালসা শুনছে না, কি শুনছে ভালো লাগে। 5খানা চাদর, 2টা বালিশ আর 28,424 টাকা এসছে। এই 50,000 তোমাকে জমিয়ে পাঠাইতে হবে। আচ্ছা, এটা হলো মাওলানা আইয়ুব আলী। মাওলানা সাহেবকে দেখতে পাই না যে আইয়ুব আলী, কার ওটা? 10 নাসির মাস্টার হবে না? 10 আছে? 20 করে, 20 করে, 20 করে। 28,424 টাকা। ও মায়ের মাস্টার নাসির দিয়েছে 15,000, আর মায়ের 10,000, 25,000। কলেজের তরফ থেকে 20,000, 25 আর 20, 45,000, টোটাল 45,000। মাশাআল্লাহ। আর মাস্টার মাইনুল হক দিয়ে দেখে নাকি বাকি আছে? কখন দিলে? 50 জুড়লো না যে? 45 হলো, 45 হয়ে যায়। আপনি দেন 5,000 নগদ দেন। 50 জুড়লো না? না, আচ্ছা যাক, মাশাআল্লাহ। এই যে হ্যাঁ, নামগুলা যে পড়ছি অনেকগুলা। মাওলানা আইয়ুব আলী, তারপরে মাসিদুর রহমান ভোলা, তারপরে শাহাবুদ্দিন উসমান, তারপরে জাহির উদ্দিন সমিতুল্লাহ, তারপরে মঞ্জুর আলম, হ্যাঁ মঞ্জুর আলম আসেনি, শাহাবুল হক, এনামুল হক, তারপর মাইনুল হক, নাইমুল হক, এগুলো হয়ে গেছে। মাইনুল নাইমুল হয়ে গেছে এগুলো তো। সাইদুর রহমান, শফিক আহমেদ, হেফাজুদ্দিন। এই হেফাজুদ্দিন কই? হেফাজুদ্দিন অনেকগুলা বাকি আছে। বক্তার টাইম হয়ে যাচ্ছে, 10 মিনিটের মধ্যে শেষ করেন দিয়ে। তারপর নজরুল ইসলাম। ওই নজরুল ইসলাম ছিল যেখানে, নজরুল ইসলাম ছিল যেখানে। মাশাআল্লাহ, আল্লাহ 10,000, 20,000, 30,000 করে আল্লাহ দান করেছে। সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ সকলকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। মা বোনের পক্ষ থেকে 28,424 টাকা এসেছে। মাওলা আল্লাহ মা বোনদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ সকলকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। ডক্টর মাইনুল মাস্টার 5,000 নগদ আর 2,000 বাকি কইছে। 5,000 নগদ, 5,000 নগদ, 10,000 বাকি। মাস্টার মাইনুল, আচ্ছা 5,000 নগদ আর বিহান দেহে 1,000, 6,000, আরো 4,000 টাকা বাকি। হিসাবে 10,000 আসছে। হ্যাঁ, তো আর 4,000 টাকা দিতে হবে মাস্টার। মাস্টার সাহেব আর 4,000 দেওয়া হয়নি? আচ্ছা দেন, আর দেন। 2,000 বাকি কইছে। 18 হয়েছে নাকি? 18 কোনটা হলো? 4,000 বাকি কই বলে তো 8,000 কইছে। 10,000 জুটাবে না এমনি বললে? 10,000 জুটাবো। আচ্ছা দিয়ে দেন, হয়ে গেল, সব হয়ে যাবে। হ্যাঁ 6,000 নগদ, 6,000 নগদ। ওই নানি দিয়ে আর কি, নানি দিয়ে 6,000 নগদ। এটা কার টাকা হলো? এটা আপনারই? 3,000 আর বাকি কত? 7,000। আপনার পার্টনার আগে ফাইজুল দিয়েছে 10,000 না 12,000, 12,000 টাকা লেছে। আপনি 10,000 দেন, 2,000 কম দেন, একই হিসাব। এই যে মঞ্জুর সাহেব 3,000। আর কত নিবে? মোট আমি 10 করেছি, লাস্ট করে দেখি 10 ফাইনাল। মামা 10,000 জমা, আর 7,000 টাকা না, না 5,000 করে। 4 লেখো, 4 বাকি লেখো, লেখো 7,000 টাকা। যাও যাও, এত ক্যাচলাম করে যায়, যাও যাও যাও। তাহলে 4,000 টাকা বাকি, 4,000 টাকা বাকি, আর 3,000 নগদ, 3,000 নগদ। মঞ্জুর আলম মোট 7,000 টাকা। মাশাআল্লাহ,
মঞ্জুর আলম সাহেব 7,000 টাকা দান করেছে। মাস্টার মাইনুর সাহেব 6,000 টাকা দান করেছে। মাওলা আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ উভয়কে তুমি জান্নাতবাসী করিও। রব্বুল আলামিন উভয়ের ব্যবসায় বরকত দান করো। রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিমা, আল্লাহুম্মা বারিক আলাইহিমা। মৌলভী উসমান লিস্টে নাম আছে। মৌলভী উসমান লেখাতুল্লাহ 20,000 টাকা আছে। 20,000 টাকা পিছিয়ে এখানে বসে আছো? হ্যাঁ ভাই কিনা হলো না, পিছিয়ে দিয়ে এখানে বসে আছো, ও টাকা গোনাগনি। তো যাই হোক, মৌলবীর খবরে ঝড় বেশি, বুঝতে পারলে? 5,000 দিয়েছ। হ্যাঁ মাস্টার হয়ে গেছে, ডাবল ডিগ্রি, মাস্টার এন্ড মৌলবী। হ্যাঁ মাস্টার এবং মৌলবী 2 রকম ডিগ্রি আছে, তাহলে তো হিসাবে 25 লাগে, 12-13 করে। আরেকজন 500 টাকা, মাশাআল্লাহ। তো মৌলবী উসমান 5 বাকি করব আর 5 করব। ও 5 দেখে নগদ 15 মাইরা দাও, ছাড়ো কি করবে, 15 মাইরা দাও উসমান। আর 10,000 টাকা, মাশাআল্লাহ। মৌলবী উসমান 15,000 টাকা, 5,000 নগদ, 10,000 টাকা বাকি। এটা কারণ মানজার হেফা জাহিরুদ্দিন, তুমি আচ্ছা মাসিদ, আচ্ছা আচ্ছা 4 জন হলো। আচ্ছা আর 10,000 টাকা লাগবেই, 50-এ ফাঁসাইতে হবে। শোনো 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 শোনো, কাজ হলো না, বেখাপা কাজ হয়ে গেল না, একদম বেখাপা। এখানে কে কে দেখেন তো, কেটে দেন তো। মসজিদ সব জাহির, মসজিদ না না, এক জায়গায় দিছে ওরা, পার্টনার। এই মামু 4-15-60,000 টাকা হয়, 10,000 ছেড়ে দিন তোমাকে, যাও 10,000 মাফ করে দিন, 50,000 দিতে হবে, এটা আমার দাবি। তুমি যাও আর বুঝাও ওরাকে, তোমার দায়িত্ব। মানজার, ওই মানজার, কই মানজার আছে? এখানে আসো, মসজিদ করে দেবো, আসো এখানে আসো, সব দেখা যাবে। তুমি এখানে আসো, মসজিদ আছে তো আল্লাহ আছে, ইনশাআল্লাহ হবে। আচ্ছা 40,000, 10,000 টাকা দাবি ভাই, 10,000 টাকা দাবি আছে। তোমরা 4 জন আছো, মাশাআল্লাহ 40,000 টাকা 4 জন মিলে দান করেছে। মাওলা এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ সকলকে তুমি দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন আমিন। তাড়াতাড়ি আসেন। আনসার আলী, আইজুল হক, শাহজাহান, এমাজউদ্দিন, মহবুল হক, জাকির হোসেন, এনামুল হক। তারপরে এদিকে হয়ে গেছে এটি আব্দুল ওয়াহাব। এই আব্দুল ওয়াহাব নাকি ধানের ব্যবসা করে? আব্দুল ওয়াহাব আপনাদেরকে ডাকা হচ্ছে। যাদের নাম বললাম চটচট করে চলে আসেন, কারণ আমার সময় শেষ। এবার প্রধান বক্তা আসবে, আসার পরে শেষের দিকে যা তিনি পাবেন তাই করবেন। অনেকে হয়তো চলে যাবে, তখন ভালো হবে না কাজটা। কাজে যাদের নাম বলা হলো চলে আসেন। তারপরে এবার নজরুল ইসলাম ছিল এখানে। নাজির ভাই আসেন তাড়াতাড়ি। সাইদুল, মাওলানা আইয়ুব আলী আসেনি। তারপরে মানজার হয়ে গেল, সাবুল হয়েছে কি? এসাক আলী হয়নি, সাহাবুল হয়নি। এনামুল, আব্দুল লতিফ হয়ে গেছে, ওটা হয়ে গেছে। তারপরে মাইনুল হক, হযরত আলী পিতা, নাইমুল হক, আব্দুল তব, এটা হয়নি। সাইদুর রহমান, আবু তালহা, সাইদুর রহমান ব্যাংকওয়ালা না? আচ্ছা। তারপরে শাফিক আহমেদ, এটা কে? আবু তালহা, ও ছোটকা, তাহলে দুজনে মানে ব্যাংকওয়ালা আর কি। 2 জনকে ডাকা হচ্ছে, তাড়াতাড়ি এসো। আর নজরুল ইসলাম, দিলু মোহাম্মদ, এই ছিল যে এখানে কিছু, ওই জালসা সেক্রেটারি ছিল যে এখনই ছিল তো। নজরুল ইসলাম ক্যাশিয়ার, এখানকার আপনাদের সেক্রেটারি জালসা, কিন্তু ধানের যে ক্যাশিয়ার, হ্যাঁ ব্যবসার কেসে লয় তো। হ্যাঁ মামু আনারুল,
20 আচ্ছা হ্যাঁ আপনি যে বসেন আপনারটা কে দেখেন ওই যে লেট করে না টাইম পার হয়েছে নাজির হোসেন ভাই আমার এটা কার জাকির হোসেন আপনাকে টাকা হচ্ছে তাড়াতাড়ি আসেন এটা কার কয় টাকা গোটা বাড়ি মিলিয়া না কি হিসাব 3000 টাকা দিয়ে আনারুল কোনটা আনারুলটা মামু গুলা করে লাভ নাই ভালো আছে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এত ভালো আছে বলার শেষ নাই 10,000 কইছে তো আচ্ছা ঠিক আছে 10,000 টাকা 5,000 নগদ 5,000 বাকি আনারুল হক মৌলভী আনারুল হক মাশাআল্লাহ 10,000 টাকা এটা নাম কি হলো হ্যাঁ আচ্ছা জাকির হোসেন চিনি তো আজহার সর্দার ছেলে না বড় নাকি আপনি কয় টাকা আছে কি কাজ করে ওরে টপ আছে গায়ের মধ্যে টপ যত যে মাস্তানি করুক চাকরি বাকরি সব ফেল হ্যাঁ ধামাকা কাজ চলছে তো কমসে কম 10,000 দিতে হবে 1 টাকা ওই দিকে দিলে হবে 10 কম হলো 15 যাক ভুলে গেছে আমার ভুলে গেছে 15,000 যাক 5,000 নগদ আর 10,000 বাকি মোহাম্মদ জাকির হোসেন না 15,000 না 10,000 যখন লিখতে হবে 10,000 টাকা বাকি 5,000 টাকা না রে তাকবীর আর কিছু কই দাও না জান 10,000 টাকা 10,000 টাকা মোহাম্মদ শাকির এটা লিস্টের আচ্ছা মোহাম্মদ শাকির 1,000 টাকা কত কত 3230 টাকা দোকানের কালেকশন মাশাআল্লাহ 3230 টাকা হ্যাঁ এটা কার 20,000 টাকা নগদ আছে এখানে আর 30,000 টাকা বাকি 50 আচ্ছা পাড়ি ভুষের ব্যবসা করছে না পাড়ি ভুষের ব্যবসা করছে লাভে থেকে দুধও খাইতে পাইছে আসলে ভুষে তো লাভ হয়েছি কেনা বাজারে আর বেশি করবো 10,000 টাকা আর করবো 60,000 টাকা না রে তাকবীর 60,000 টাকা কি নাম তো ফিটু নাকি কহে মহবুল হক আসল নাম হলো মহবুল হক ফিট উর্ফে ফিটু মাশাআল্লাহ 60,000 টাকা দান ইয়া ইলা হালাল আমিন পারওয়ারদিগারে আলাম 10 20 30 করে আল্লাহ 60,000 টাকা পর্যন্ত দান করেছে আল্লাহ দানকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদের সকলকে দীর্ঘজীবী করো জীবনের সমস্যা দূর করো যে নিয়াতে যে উদ্দেশ্যে দান করেছে মাওলা তাদের নিয়াত উদ্দেশ্য কবুল করে নাও আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম আমিন আচ্ছা এটা আনিকুল এই মায়ের জন্য আনিকুল ইসলাম 500 টাকা দান করেছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বুল আলামিন তার মাকে তুমি ক্ষমা করো আল্লাহ তার কবরকে প্রশস্ত করো উজ্জ্বল করো আল্লাহ তার কবরকে নূরে মানাওয়ার করো আমিন সুম্মা আমিন হ্যাঁ এটা কে দিলে ও এটা সেরিলে একবার এটা স্টেজ পার্টি আচ্ছা চারটি করে দানা খাইয়া ওজন বাড়িয়ে দিয়েছে হাফ কেজি করে আর মুরগি দিয়ে এত লাভ হয়েছে যে পানির মতো একদম টাকা বাড়তি আছে হ্যাঁ কি দোয়া এগুলা টাকা হবে নাকি 10-এর এদিকে আসিও না ওদিকে যাও এদিকে আসিও না 10 তো দেখতে পাইছো ব্যবসা খুব খারাপ 10-এর এদিকে লয় ওদিক যত পারো কি তো আর 2,000 টাকা দাও তো তুমি নগদ 2,000 টাকা দিয়ে দাও নগদ তারপর বাকি করে দিছি আমি হিসাব করে দিছি এমন করে করবো বাকি না নাই টাকা আজ কি বার শনিবার 5,000 বাকি করছে 2,000 টাকা আজ আর বাকি যখন রাখতে হয়েছে
8,000 টাকা বাকি থেকে দাও, যা আল্লাহ দুবারে দিবে, দু ঝোঁকে মারবে। মাশাআল্লাহ, এক বর দু 10,000 টাকা, 8,000 টাকা বাকি, 2,000 টাকা নাও, যাও 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 তাড়াতাড়ি যাও। আরে হটো না তুমি এখান থেকে। 10,000 টাকা একবার আলী, 8,000 টাকা বাকি, 2,000 টাকা নাও। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একবার আলী 10,000 টাকা দান করেছে মাওলা। এই দানকে তুমি সদর গ্রহণ করো। আল্লাহ একটা ছোট্ট ছেলে তালবে ইলম 100 টাকা দান করেছে মাওলা, এই দানকে তুমি কবুল করো। আমিন আমিন। আসেন, হ্যাঁ তো আপনারটা কত দেখেন? 10 আর তাহলে 50 বাকি, 10,000 নগদ, 50 বাকি। এই আজরাইল নিজে নিজে জান কবজ করবে, এখন করো, কেমন করে করবে কহ, নিজের জান নিজে কবজ করবে। এবার ব্যাপার তো খারাপ। সাইড করে, সাইড করে না বেশি, ওরা সাইড দিয়ে দিলে ফিটু তো আপনি দিবেন না সাইড। আচ্ছা 8 ভাই আছে, 10 ভাই হোক, আপনারা 4 বাবা আছেন না, অসুবিধা কি? হ্যাঁ সাইড দিতে কি অসুবিধা আছে? মাশাআল্লাহ, নারে তাকবীর। নাইমুল হক 60,000 টাকা। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, ইয়া ইলাহাল আলামিন, পরওয়ারদিগারে আলাম নাইমুল হক সাহেব আল্লাহ 60,000 টাকা দান করেছে মাওলা। এই দানকে তুমি কবুল করে নাও। একবার আলী 10,000 টাকা দান করেছে মাওলা, এই দান তুমি কবুল করে নাও। আল্লাহ কানে শুনলাম অসুস্থ আছে, আল্লাহ আল্লাহ তার অসুখকে ভালো করে দাও। আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফিল শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন সুম্মা আমিন। এবার হাজির আসেন। হ্যাঁ, তোমার দাদু লেগে 100 টাকা ছোট ছেলে দান করেছে, আল্লাহ এই দান তুমি কবুল করে নাও। আল্লাহ এই ছেলেকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো, আমিন। নূরজাহান বেওয়া 1,000 টাকা 10 কেজি ধান লিখলেন। নূরজাহান বেওয়া 1,000 টাকা নগদ, 10 কেজি ধান। আপনার আব্বা নজরুলের আব্বা 1,000 টাকা আর 1 কুইন্টাল মাকই। মানজার আলম কে ওটা? ছোট মামু 1,000 টাকা নগদ। নজরুল ইসলাম সাহেব 30,000 টাকা। মারো মার হাব্বা নাকি 30,000, এটা 5,000। ওইটি তো আর খেয়ে, হ্যাঁ ওইটি তো ওরা পাইবে নাকি, আপনি নাকি পাইবেন না ওইটি তো। এই হলো 1,000 1,000 3,000 এদিকে হয়েছে। আর এদিকে নজরুল ইসলাম, এদিকে মাদ্রাসার কি আছে জালসার সেক্রেটারি। ওরে বাবা, তাহলে ব্যাপার গোলমাল, কোনো মতে হবে না। 20-এর এদিকে কোনো মতে আসছে না, 20টাও কম হয়েছে কইছে। আল্লাহ দেখে স্বাস্থ্য শরীরও ভালো আছে, আর টাকা পয়সাও লাগছে ভালো। এই যখন টাকা বাইর করছে, গাড্ডির টাকা দেখে মাথার ব্রেন শর্ট হয়েছে। তো ই করেন তাহলে, এখানে 5,000 আছে, ই করেন। হ্যাঁ বসেন। আচ্ছা, আর আমি শুনে লেছি আপনার কথা। আমি তাহলে আপনি আমার একটা কথা শুনেন, আপনি হার একটা কথা শুনেন। খালি 12,000 টাকা করো, বেশি 10 থেকে 12, এই 11 করে দাও, 11। তাহলে এখানে 5 নগদ, 6,000 বাকি লিখে দাও। নজরুল ইসলাম 11,000 টাকা। মাশাআল্লাহ। এবার নাজির দাস 2500, 25,000-এর মধ্যে 2500 নগদ নাকি? 25,000-এর মধ্যে 2500 নগদ। এবার কত বাকি হয়েছে? 12,500 নাকি? 12,500। ভাই এটি তুমি ফাও দিলে, হ্যাঁ এটি ফাও অফার দিলে তুমি, আর বাকি তুমি বেশি চাপাবো না। 10,000 টাকা, 12,500 হলো। কানা কুকুর মারে শুকুর, আলহামদুলিল্লাহ। 12,000 টাকা, 12,500 টাকা হলো নাকি? হ্যাঁ এই আজি ভাই 12,000 তাহলে হলো হিসাবে, 12,500 হয়েছে। ওটা 10 তলা, এদিকে 2,500। নারে তাকবীর। নাজির হোসেন 10,000 টাকা বাকি, 2,500 টাকা নগদ। মাশাআল্লাহ। নাজির হোসেন ভাই আমার মাদ্রাসার সেক্রেটারি, 2,500 টাকা নগদ, 10,000 টাকা বাকি। মাশাআল্লাহ। ইয়া ইলাহাল আলামিন, পরওয়ারদিগার আলাম, আল্লাহ নাজির ভাইকে তুমি দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আল্লাহ তোমার রাহে 12,500 টাকা দান করেছে, 10,000 বাকি, 2,500 টাকা নগদ। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, আমিন।
তফজুলের স্ত্রী 2000 টাকা বাকি। কোন তফজুল? আচ্ছা আচ্ছা, তফজুলের স্ত্রী 2000 টাকা বাকি। আল্লাহ আল্লাহ তফজুলের স্ত্রী আল্লাহ তোমার বান্দি এখানেতে ছিল, 2000 টাকা আল্লাহ লিখাইয়া দিল। এই দান তুমি আল্লাহ করো গো, বলো ক্ষমা করে দাও তার জীবনের হলো। আমিন সুম্মা আমিন। তাড়াতাড়ি করেন। এবার তাহলে আর কেউ আছে? হ্যাঁ, এবার বক্তা চলে আসবে 2-4 মিনিটের মধ্যে প্রধান বক্তা আপনাদের চলে আসবে, মাওলানা আব্দুল কাবির ইসলাহি সাহেব। হ্যাঁ, আনসার ওয়াইজুল ভাই, আনসার ভাই হিজুমে দেরি করিও না, জলদি করে ফটাফট এসো। কার ছেলে তুমি? এত সুন্দর চ্যাংড়া, আনসারের বেটা এত সুন্দর, বিয়ে দিয়েছে বাজি তোমার? দেয়নি? শোনো, কয় টাকা দিয়েছো? কে দিল? তোমার বাপ দিলে না তুমি দিলে? তোমার আব্বা দিলে তোমার দাদুর জন্য। ও, তোমার দাদু তাহলে মারা গেছে নাকি? আচ্ছা, মৃত্যু দাদুর জন্য তার আব্বা দিল 3000 টাকা। আর মোটামুটি তাহলে কতটি করা যায়? নিচে হ্যাঁ, শোনো, তোমরা কয় বাবাটা আছে টোটাল? হিসাব করে দিছি আমি তো। কয় বাবাটা আছে কহ? 5 বাবাটা, 7 বাবাটা। ওরে আল্লাহ, তাহলে কাজ হয়েছে। 5 7 35,000 হয়, ব্যাপার খারাপ। মামু হাল খুলে দিবে। হ্যাঁ, তো যাই হোক, 3000 দিয়েছো তো, আর 12,000 লিখবো, এটা নিয়ত আছে। আচ্ছা শোনো, ই করো, কচলা লিখে লাভ নেই, আর 10,000 টাকা লেখো আনসারে। 3000 নগদ, 7 বাবাটা মেলে। হ্যাঁ হ্যাঁ, মোট 13,000 টাকা। এটা 3000 দিয়েছে আর নগদ, আর 10,000 টাকা বাকি, 7 বাবাটা মেলে। কই আনসার কই আছে জি? নাই কইছে যে, কোনটা আছে জি? ফোন করো, ফোন করো। ওই আনসার ভাই, আসো আসো আসো। ওয়াইজুল ভাই তাড়াতাড়ি এসে, ওরা 2 ভাই লয়, আনসার আর ওয়াইজুল। 3000 টাকা দিলে খেপা কোনটা? শোনো না, তুমি যাও না, তুমি এখানে খাড়িয়ে থাকো। তো বাপ হয়ে যাক, তেলি হাত পিছলে গেলি। তুমি এখানে খাড়ো হও, এখানে খাড়ো হও, একটু খাড়ো হও না, এই খেপা খেলে। হ্যাঁ, তো হ্যাঁ, আনসারের না হবে না, এটা দাম 3000 টাকা নগদ দেহে তো 7,000 টাকা। মহিলার পরে এসে 2000 টাকা, তাহলে 24 32,000 ছিল নাকি তখন? 34,000 হলো, 34-35 হলো আর কি কোন রকম। তো যাই হোক, আনসার 3000 টাকা নগদ, আর লেখা রাখেন 10,000 করে দেন, জান লেখা রাখেন 10,000 টাকা। তাহলে সাধু বাবাটা 12,000 টাকা। মাশাআল্লাহ, আনসার আলী 3000 নগদ, 10,000 টাকা বাকি, মোট 13,000 টাকা দান। এই দান কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন, তাকে সুখে রাখো। আনসার আলীর আব্বা দুনিয়াতে নাই, কবরবাসী হয়ে গেছে। আল্লাহ তার কবরকে প্রশস্ত করো, উজ্জ্বল করো। আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, আল্লাহ জান্নাতবাসী করো। রব্বুল আলামিন তার কবরকে নূরে মানওয়ার করে দাও। ইয়া ইলাহাল আলামিন, আনসার ভাইয়ের রুজিতে বরকত দান করো, তার ব্যবসায় বরকত দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আর একজন 100 টাকা দান করেছে, আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন। তাহলে প্রধান বক্তা আপনাদের আছেন, উনি এখন আসছেন। আর প্রায় দানের কাজ শেষের মধ্যে কিছু কিছু আর বাকি আছে। আসসালামু আলাইকুম আনসার ভাই, আর কোহা লাভ নাই, মেরে দেছি তোমার 12,000 টাকা মেরে দেছি, 3000 নগদ। আর কি করব তাহলে কহ, কি করব? তো কোনটা কইছো কহ, তুমি একটু ইনসাফ করে কহ। না ওটা ছাড়ে নাকি? ওটা ছাড়ে? আচ্ছা যাক, ওটা পুরাপুরি করে দিলাম টোটাল। না শোনো, টোটাল মিলিয়া ওটা তোমাকে পুরা করে দিলাম। হ্যাঁ শোনো শোনো, 3000 নগদ, 7,000 টাকা বাকি। না ভাই ভাই, আর ওরকম করে না ভাই, ভাই ওরকম করে না, 10,000 টাকা বললাম। তুমি থাকলে তো হতো।
কই জি এগুলো কাজ করলে বলে আমি কইছি বাড়ি থেকে কইছি নাকি বুঝতে হয় নাকি ওয়ারিং করলে হয় যাক 10,000 টাকা লেগে দেন পুরা 3,000 নগদ 7,000 বাকি ঠিক আছে 10,000 টাকা আনসার ভাই আর কিছু কইও না শেষ করে দেব বক্তা এসে কই আচ্ছা ঠিক আছে হায়াত বাকি তো মোলাকাত বাকি আমার এই করে করে অপারেশন করা হয়েছে জালসা করতে পাই না হ্যাঁ খালি বলে কালেকশন করো খালি কালেকশন করো হ্যাঁ তো যাই হোক আলহামদুলিল্লাহ যা টুটা ফুটা জবানে আপনাদের সামনে দু একটি কথা বললাম এই কথাগুলো আমল করার চেষ্টা করবেন আর শেষে দোয়া করি আপনাদের এটা ওয়াইজুল কই ওয়াইজুল এই কেন করছো তুমি আমার তোমার উপরে দীর্ঘ বিশ্বাস যে 10-এর কম কোনো কথাই হবে না কেন এলো করছো তুমি হ্যাঁ দাও ওয়াইজুল ওরা টাকা গুনে ভাই হবে না তোমাকে 10,000 জমাইতে হবে যে করে হোক যেখানে চুরি করে হবে না যে যাই করে হোক তোমাকে 10,000 জমাইতে হবে যেই করে হোক দাও ওই টাকাটি দাও ওটি দাও তুমি ওটি দাও না ওটি কত হলো 2,000 আর এখানে কত হলো 4,000 হলো 6,000 বাকি দাও ছাড়ো ছাড়ো কি আছে ওয়াইজুল হক 10,000 টাকা 4,000 নগদ আর 6,000 টাকা বাকি মাশাআল্লাহ কি তোমার 2,000 এত গোলমাল লাগিয়ে দে হ্যাঁ হুড়ে পাল দেওয়া হলো হ্যাঁ এটা কে দিলে আরে 2,000 টাকা 200 টাকা হ্যাঁ মাতাবদলা ই আছে ফোনে আছে 10,000 টাকা দিয়েছে আর 10,000 টাকা লিখতে কইছে মাতা অসুস্থ আছে আসসালামু আলাইকুম কি বাজি অসুখ নাকি গো ওই লেগে দেখতে পাই না জালসাতে 10,000 টাকা বেটা দিয়েছে তো আর 10,000 টাকা তাহলে করে দি মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ মানে মাহতাব-আলী আমার বাবা জীবন 10,000 টাকা নগদ দিয়ে দিয়েছে আর 10,000 টাকা বাকি তাহলে মোট 20,000 টাকা অসুস্থ আছে আজিবিল বাস রব্বান নাস ওয়াসফান তাশফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা ইয়া ইলাহাল আলামিন তিনি অসুস্থ আছেন আল্লাহ তোমার রাস্তায় 20,000 টাকা দান করেছে মাওলা তার অসুখকে তুমি ভালো করে দাও আজিবিল বাস রব্বান নাস ওয়াসফান তাশফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা আমিন সুম্মা আমিন আচ্ছা হয়ে যাবে সব ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 10:30টায় ছাড়ার কথা ছিল প্রায় 11টা বেজে গেল হ্যাঁ এখান থেকে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম বাকিগুলা দিয়ে দিবেন মোল্লা সাহেব মুসাফির মানুষ দূর থেকে এসেছেন কিছু আপনারা দোয়া নেবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহু খাইরান আহসানাল জাযা দীর্ঘ 2.5 ঘন্টা থেকে আলোচনা করছেন শেখ আর আপনাদের যে দানের সিলসিলা ছিল খুব ভালো প্রশংসার ব্যাপার ছিল যে আপনারা অনেক দান করলেন আলহামদুলিল্লাহ আরো কিছু কলম বাকি আছে তাদের কাছে আমি অনুরোধ করব যে শেষ বক্তার হাতে আপনারা দিয়ে যাবেন এই মাদ্রাসা চালাতে হবে আপনাকে চালাতে হবে অন্য কেউ এসে চালাবে না যারা এখানে এসেছেন কিছু না কিছু এই মাদ্রাসায় দান দিয়ে যাবেন এটাই আপনার সম্বল এটাই আপনার সম্পদ থাকবে কিয়ামতের দিন আর প্রতিটা মানুষ নিজ নিজ দানের ছায়া তলে সে আশ্রয় পাবে কিয়ামতের দিন কুল্লু মরিইন ফি যিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা প্রতিটা মানুষ যতটা সাদাকা করবে সেই পরিমাণে সে ছায়া তলে থাকবে অতএব এই নিয়ামতটাকে হাতছাড়া করবেন না অবশ্যই আপনারা দিয়ে যাবেন এরপরে বিলম্ব না করে আমি অত্যন্ত বন্ধুবর আমার সকলের সুপরিচিত বক্তা ফজিলত শেখ আব্দুল কাবির ইসলাহি সাহেবকে আমি ডেকে নেব সুদূর দমকল মুর্শিদাবাদ থেকে আগত আমি ওনার কাছে আবেদন জানাই যে উনি নিজের আসন গ্রহণ করেন এবং শ্রোতাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করেন ফজিলত শেখ আব্দুল কাবির ইসলাহি সাহেব Thank you.